একাদশ জাতীয় সংসদের অধিবেশন বসার আগে প্রতিবাদী মানববন্ধন করেছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় এই সংসদকে দখলদারিত্বের উল্লেখ করে অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। এস.এম. সুমনের প্রতিবেদন দেখুন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক মাস পর প্রথম কর্মসূচি দিয়ে রাজপথে নামল বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে একাদশ সংসদের প্রথম অধিবেশন বসার প্রতিবাদে বিএনপি ও এর সহযোগী সংগঠনের এই মানববন্ধন কর্মসূচি। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করে বলেন, ৩০ ডিসেম্বর দেশে কোনো নির্বাচন হয়নি, জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে ভোট সন্ত্রাস হয়েছে। এই সংসদে জনগণের কোনো প্রতিনিধি নেই উল্লেখ করে অবিলম্বে সংসদ বাতিলের দাবি জানান বিএনপির সিনিয়র নেতারা। আমরা এই সরকার মানি না, এই সরকার সংসদ মানি না। আমরা পুনরায় এদেশে একটি নিরপেক্ষ নির্বাচন চাই। এমন একটি সংসদ গঠন করা হয়েছে যারা প্রতিনিধিত্ব করে ভুয়া ভোটের, যারা প্রতিনিধিত্ব করে সন্ত্রাসের। আমরা হোয়াইট পেপার বের করবো, শ্বেতপত্র, তাতে আপনারা দেখবেন যে এই নির্বাচনে যেটা হয়েছে সেটা হলো দেশের মানুষ ভোটের অধিকার হারিয়েছে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, সরকার অবৈধ নির্বাচন করার জন্য চক্রান্ত করে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি সহ নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল বন্দী যাদেরকে মিথ্যা মামলা আটক করে রাখা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে। অবিলম্বে এই নির্বাচন বাতিল করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন পুনরায় অনুষ্ঠান করতে হবে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপি নেতারা। পার্লামেন্ট দখলদারি। এস.এম. সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।